তাই যদি ভগবানকে পেতে চান ওর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করুন। সম্পর্ক, যার যেটা নেই সেটা ভগবানের কাছ থেকে পূর্ণ করে দিন। কোন দিদির যদি ভাই না থাকে কৃষ্ণকে ভাই বানিয়ে নিন। দাদা যদি না থাকে ওকে দাদা বানিয়ে নিন। মায়ের যদি ছেলে না থাকে ওকে ছেলে বানিয়ে নিন। কোন ছেলের যদি ভাই না থাকে ওকে ভাই বানিয়ে নিন। সকালবেলা কাজে যাবে, চলে যাও না ঠাকুর ঘরে, প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, প্রণাম করতে হবে না, প্যান্ট শার্ট বুট পরেই ঠাকুর ঘরে যাও। গিয়ে বলে, ভাই আমি সকালবেলা কাজে বেরোচ্ছি, তুই রইলি, এই আমার পরিবার বাবা মা বোন সবাই আছে, আমি সন্ধ্যাবেলা ফিরবো, এদের ঘরে তুই দেখবি। ঘরে শুধু বসে থাকলে হবে না, ভাই আমি কাজে যাচ্ছি। যাওয়ার সময় বলো না, বল ভাই তুই কি খাবি, আমি তোর তারে নিয়ে আসবো। বল কি খাবি, আমি নিয়ে আসবো। একদিন বললেই হবে না, ও প্রত্যেক দিন বলে যাও, ভাই আমি যাচ্ছি, কি খাবি বল, কি খাবি বল, নিয়ে আসবো। বলতে 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 একদিন ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবে, কে যেন তোমার কানের কাছে বলে দেবে, ভাই দাদা প্রচন্ড গরম পড়েছে, আমার তারা একটু দই নিয়ে আসবে। ও বলবে, ও কথা কইবে। তুই শব্দটাকে আমরা খুব খারাপ মনে করি, তাই না? কিন্তু না, তুই শব্দটার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। এইগুলোকে বুঝে নিতে হবে গো মা। প্রণাম করি ঠিকই, কিন্তু ভগবানকে তুই বলতে পারি না। তুই কাকে বলি? নিজের ছেলেকে তুই বলি। বাবা তার ছেলেকে তুই বলে সম্বোধন করে। কেন করে বলুন তো? কারণ বাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তার নিজের ছেলেকেই ভালোবাসে। বলো, ঠাকুর ঘরে মূর্তি রূপে ভগবান আছে, একজন বাবা কার খবর বেশি রাখে? রাখে না ভগবানের খবর, ও কেমন আছে। কিন্তু বাবা সকালবেলা কাজে বেরিল, সন্ধেবেলা বাড়িতে সেই জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো খোকা কেমন আছে? খোকা খেয়েছিল তো দুপুরে, খোকা গিয়েছিল তো স্কুলে, খোকা সন্ধেবেলা পড়তে বসেছিল তো, খোকার শরীর খারাপ দেখে গিয়েছিলাম, খোকা ভালো আছে তো? বলো তো, ভগবানের জন্য 1 টাকার নকুল দানা নিয়ে আসে, আর নিজের ছেলের জন্য কষ্ট করে হলো ছেলে 10 টাকার সন্দেশ কিনে নিয়ে আসে। না, ছেলে রাত্রিকালে যখন খাবে ছেলেটাকে এটা দেবে। তাহলে যাকে সবচেয়ে বেশি ভালোবাসছে তাকে তুই বলে ডাকছে। মা তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেখানে তুই সম্পর্কটা লুকিয়ে আছে। মা তার মেয়েকে তুই বলে ডাকে কেন? কারণ পৃথিবীতে মাই তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ফোন করে যদি বলে, মা আমি যাব, মা কি গো শুনেছ মেয়ে আসবে বলেছে, আগে থাকতে আলমারি থেকে কাপড় বার করে রেখেছে, পাশের বাড়িতে খবর দিচ্ছে আমার মেয়ে আজকে আসবে। কেন? এদের সবচেয়ে বেশি ভালোবাসে, তাই সেখানে তুই লুকিয়ে আছে। আর আমরা ভগবানকে ভালোবাসি না বলে তাই সেখানে তুই শব্দটাকে ব্যবহার করতে পারি না। কিন্তু তুই ভগবানকে যে বলেছে, ভগবান তুই ডাকে বড় আনন্দ শান্তি পেয়েছে। বৃন্দাবনে রাখাল ছেলেদের সঙ্গে কেন গরু চড়াতে যেত? কারণ তারা বন্ধুর মতো ভালোবাসতো, তারা তুই বলে সম্বোধন করত। ওকে আমরা মূর্তি রূপে ভাবি বলেই তো তাই ভগবান কাছে আসে না। ও মূর্তি নয়, ওর মধ্যে প্রাণ আছে। যারা জগন্নাথ মন্দির দর্শন করতে গেছেন, বলুন জগন্নাথ কিসের মূর্তি? কাঠের মূর্তি। কাঠের মূর্তি জগন্নাথ। কিন্তু ওই জগন্নাথের জন্য প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়। শাক ডাল সবজি করে 56 রকমের ভগবানকে নিবেদন করা হচ্ছে। কাঠ খেতে পারে গো, তবু তো তাকে খাওয়ায়।
আর কাঠের মধ্যেই যে ভগবান আছে তার প্রমাণ কি? যারা জগন্নাথকে দর্শন করতে গেছেন ওখানে ভাত রান্না কি করে হয় দেখেছেন? ভাত রান্না কি করে হয়? হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি, 7খানা হাঁড়ি বসানো আছে। চাল দিচ্ছে, জল দিচ্ছে, নিচোড় হাঁড়িতে আগুন দিচ্ছে। জানেন কোন হাঁড়ির ভাতটা আগে হয়? নিচোড়টা হয় না, ওপরেরটা হয়। কি করে হয়? যেখানে 7খানা হাঁড়ি বসানো আছে, নিচোড় হাঁড়িতে আগুন দিচ্ছে, ওপরের হাঁড়িতে ভাত হচ্ছে। কি করে হতে পারে? এটাই তো ম্যাজিক, এটাই তো কাঠ প্রমাণ দিচ্ছে যে আমি কাঠ হলেও আমার মধ্যে আছি। তাহলে কাঠের জগন্নাথের মধ্যে যদি প্রাণ থাকে, তাহলে তোমার মাটির গোপালের মধ্যে কেন নেই? তামার গোপালের মধ্যে কেন নেই? পিতলের কৃষ্ণর মধ্যে কেন নেই? আছে। তাই ডেকে নিয়ে এসে ওর কষ্ট বাড়িও না, ওকে ডাকো, সম্পর্ক তৈরি করো। সম্পর্ক যদি তৈরি করতে পারো, ও তোমাকে একদিন ধরা দেবেই দেবে। মায়ের আঁচল, শাড়ি পরলে তো একটা আঁচল পাওয়া যায় নাকি? শাড়ির একটা আঁচল আছে তো। আজকাল দিনে অনেকে শাড়ি পরতে চায় না। না না, এদিকে নয়, আমাদের ওদিকের মেয়েরা সব। তবে শাড়ি পরবেন, শাড়ি ছাড়বেন না। শাড়ির আঁচল কোন কাজে লেগেছে আজকে আপনি ভুলে গেছেন। আজকে মনে করুন আপনি যখন ছোট ছিলেন, আপনি দুপুরে মা ভাত দিত, আপনি ভাত খেতেন, ছুটে গিয়ে হাতটা ধুয়ে নিতেন, কিন্তু হাতের জলটায় মুছতেন আপনি কোথা? মায়ের আঁচলে। বিকেল বেলা স্কুল থেকে ছুটি পেয়ে খেলতে চলে যেতেন, সন্ধেবেলা খেলে ফিরতেন, চোখে মুখে ঘাম দিত, ছুটে গিয়ে চোখে মুখের ঘামটা কোথা মুছে নিতেন? মায়ের আঁচলে। কোন মেলাতে মাও গেছে, মেয়েও গেছে, মা যখন মেলায় কেনাকাটি করত, তখন মা মেয়ের দিকে, ছেলের দিকে লক্ষ্য থাকতো না। তখন মা কি করতো? আঁচলটা বাড়িয়ে দিত, আঁচলটা ধর থাকবি, কোথাও যাবে না। মা কেনাকাটা করছে আর আমরা আঁচল ধরে দাঁড়িয়ে আছি। মা জানে আঁচল যখন আছে, ছেলে আমার কাছে আছে, আর ছেলে জানে মায়ের আঁচল যখন আছে, মা আমারই কাছে আছে। তাহলে যে আঁচল, যে সামান্য আঁচল, এ কাপড়ের চেয়ে মূল্যবান হলো মায়ের আঁচল। কাপড় 5000 টাকা হতে পারে, কিন্তু কাপড়ের চেয়ে মূল্য হয়ে দাঁড়িয়ে আছে আঁচল। কারণ এই আঁচল ধরি আপনিও বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। তাই এই আঁচলকে ছেড়ো না। মেয়েরা অনেক পোশাক পরে, কোনো পোশাকেই সমস্যা নেই, কিন্তু একদম শাড়ি পরাটা ছেড়ো না, ওটাকে রাখো। শাড়ি যদি না পারো, তোমার কোলের ছেলেটা ও আর আঁচল খুঁজে পাবে না। ও দেখবে যখন তখন পড়ে যাবে, উঠতে পারবে না। পড়ে গেল, তুমি হাত না বাড়াতে পারলেও আঁচল বাড়িয়ে দিলে ছেলে আঁচল ধরে উঠে পড়তে পারবে। আর ওটা যদি না থাকে, পড়বে, উঠবে না। তাই আজকে দুঃখী মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে। কি চমৎকার লীলা দেখুন। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, বলল কে রে? আমি সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। সুদাময়ীর পরে কি বসাস? দাস। তাহলে তুই মুচির মেয়ে, লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। শোন সুদা, এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। আমরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমরা ভগবানকে পুজো করব, যাগ করব, যজ্ঞ করব, অনুষ্ঠান করব, ভগবানের কাছে প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো,
ভগবানের মন্ত্র উচ্চারণ করব, ভগবানকে ভোগ দেব, ভোগের প্রসাদ হবে। কিন্তু সেই প্রসাদ কোনো ছোট জাতের মানুষকে দেয়া যাবে না। এ মন্দির যেমন ছোট জাতের মানুষ উঠতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে নেই। সুধাময়ী বলল, আমি নালে ছোট জাতের মেয়ে, মুচির মেয়ে, আমার হাতে প্রসাদ দেয়া যাবে না, কিন্তু আমার ছেলেটাকে একটু দাও। ব্রাহ্মণ বলল, তুই যদি মুচির মেয়ে হোস, তোর ছেলেটাও মুচির ছেলে, একেও দেয়া যাবে না। সবার হাতে প্রসাদ দিল, কিন্তু রয়ে গেল শুধু মা আর ছেলে। প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে, দুঃখী বলল, মা হাত পেতে রইলাম, প্রসাদ দিল না। সুধাময়ী ছেলেটাকে জড়িয়ে ধরেছে। দুঃখী, আমরা গরিবের পরিবারের ছোট জাতের মানুষ, এদের সঙ্গে ঝগড়া করা যায় না। এরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ওদের ওপরে রাগ করবি না, অভিমান করবি না। প্রসাদ দিল না তো কি হয়েছে? তোকে মন্দিরে দান করতে এসেছি রে বাবা, একদিন না একদিন প্রসাদ পাবি। প্রসাদ শেষ করে পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে। সুধাময়ী বলল, ও ঠাকুর মশাই, একটু দাঁড়িয়ে যান। কেন? আমরা প্রসাদ পাবো বলে মা বেটা এখানে আসেনি, তাহলে এখানে এলি কেন? এসেছি মন্দিরে দান করার জন্য। আরে মন্দিরে কি দান করবি? আপনি আসুন না, তারপরে আপনাকে বলবো। পূজারী ব্রাহ্মণ নেমে এসেছে। কি দান করবি? কি দান করবি? দে, আমাকে দে, যেটা দিবি সেটা ভগবানকে নিবেদন করব। না, এখন আপনি হাত পাচ্ছেন ঠাকুর মশাই, ভাবুন তো, এই মুচির মেয়েটা যখন হাত পেতে ছিল, তখন আপনি কি করলেন? এই হাতে আপনি একটু শসার দানা দিতে পারলেন না। মুচির ছেলেটা যখন হাত পেতে ছিল, একে একটু নকুল দানা দিতে পারলেন না। ছোট জাত বলে কে দূরে সরিয়ে দিলেন। আর আজকে ছোট জাতের মেয়েটা যখন আপনাকে কিছু দান করবে, আপনি হাত পেতেছেন নেবেন বলে। আমার কি মনে হয় জানেন? আপনার দিতে সমস্যা আছে, কিন্তু আমার হাত থেকে নিতে সমস্যা নেই। যখন নিতে গেলেন তখন আর মুচির মেয়ে রইল না, কিন্তু যখন দিতে গেলেন তখন ছোট জাতের মেয়ে বলে সরিয়ে দিলেন। আমি আপনাকে দেব ঠাকুর মশাই, আপনাকে আমি দেব, কিন্তু আপনি কথা দিন। কি কথা? ভগবানের দিকে মুখ করে আপনি কথা দিন যে আমি যেটা দেব সেটা আপনি ভগবানের পায়ে তুলে দেবেন। বলুন, তুলে দেবেন? পূজারী ব্রাহ্মণ ভগবানের দিকে তাকিয়ে বলল, ভগবান, আমি জানি না এই মুচির মেয়েটা তোমাকে কি দিতে এসেছে, আমি জানি না, তবে আমি কথা দিচ্ছি ভগবান, এ যা দেবে দেয়া মাত্রই একে নিয়ে গিয়ে ভগবান তোমার পায়ে দান করে দেবো, দান করে দেবো, আমি তোমার পায়ে দান করে দেবো। দে, এবার কি দিবি দে। সুধাময়ী বলল, আমি কোনো টাকা পয়সা দিতে আসি নাই, আমি কোনো ফল মূল দিতে আসি নাই, আমি কোনো ফুলের মালা দিতে আসি নাই। যে ফুলের মালা আপনি ভগবানের গলায় পরিয়ে দেবেন, আমি কোনো ফল মূল দিতে আসি নাই। যেটা নিয়ে গিয়ে ভগবানকে দেবেন, আমি কোনো টাকা পয়সা দিতে আসি নাই।
যে টাকা পয়সা দিয়ে আপনি মন্দিরটাকে প্লাস্টার করবেন, তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, হরি বল হরি বল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দেব না, ফলমূল দেব না, ফুলের মালা দেব না। আপনি কথা দিয়েছেন দেয়া মাত্রই ভগবানকে নিবেদন করবেন। তাই এই মন্দিরে আমার দুঃখীকে দান করে দেব। একবার হাত তুলে হরি বল হরি বল হরি বল হরি বল। পূজারী ব্রাহ্মণ ভগবানের দিকে তাকিয়ে কথা দিয়েছে, ভগবান মেয়েটা যা দেবে তাই নিয়ে তোমাকে দেবো, কিন্তু যেই বলেছে যে দুঃখীকে দান করে দিলাম, ভগবানকে নিবেদন করে দাও। পূজারী ব্রাহ্মণ বলে, নিবেদন করলে বটে, ভেবেছিলাম টাকা পয়সা ফলমূল ছেলে দান করবে, ভাবিনি একে তো ভগবানের পায়ে তুলে দেয়া যাবে না। যাবে না কেন? কারণ মুচির ছেলে। তাহলে যে আপনি কথা দিলেন, কথা দিয়েছি ঠিকই, তবে শোন, অদূরে কদম গাছ আছে, মন্দিরেরই এরিয়ায় কদম গাছ। এক কাজ কর, তোর দুঃখীকে নিয়ে গিয়ে কদম গাছের নিচে বসিয়ে দে। কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুদাময়ী বলল, কদম গাছের নিচে থাকা মানে মন্দিরেই থাকা? বলে হ্যাঁ। বলে এটা কেমন হতে পারে? মন্দিরে করলাম দান, থাকবে কদম গাছের নিচে, কিন্তু রোদ বৃষ্টি ঝড়ে দুঃখীর কি হবে? রাত্রিকালে মন্দিরে যখন বন্ধ করে চলে যাবে, তখন দুঃখী কদম গাছের নিচে কেমন করে থাকবে? পূজারী ব্রাহ্মণ বলে, কথাটা ঠিক। এক কাজ করবি, ওকে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবি। তাহলে মন্দিরে দানও হলো, তোরও কাছে ছেলে রইল। যতদিন না তুই মরবি, ছেলেকে সন্ধেবেলা করে পাবি, বুঝলি? সুদাময়ী বলে, ভেবেছিলাম ছেলে কোনোদিন পাবো না, তবু পূজারী ব্রাহ্মণ আমার একটা উপকার করলো, সকালবেলা দিয়ে যাব, সন্ধেবেলা আমার দুঃখীকে আবার আমি কোলের কাছে পাবো। এই যে দান করে দিলে কি আর ফিরে পাওয়া যায় গো? কি কেউ যদি ভক্ত সেবায় 1 টিন তেল দেয়, সে তেল তো রান্না হয়ে সেবা হয়ে গেছে, তারপরের দিনকে যদি বলে ওই তেলই আমাকে দিতে হবে, আর দিতে পারবে? পারা যায় কি? তাহলে যেটা দান করে দেয় সেটা আর ফেরত পাওয়া যায় না। কিন্তু এখানে কি, দানও করেছে দুঃখীকে, আবার ফেরতও পাবে। কখন? সকালে বসিয়ে দিয়ে যাবে, রাত্রিটা দুঃখীকে কাছে পাবে। সুদাময়ী দুঃখীকে নিয়ে এসেছে কদম গাছের নিচে, বসিয়ে দিয়ে মা যখন চলে যাবে, দুঃখী মায়ের আঁচলে টেনে ধরে। হরি বল হরি বল। সুদাময়ী বলে, শোন দুঃখী, তোকে সকালবেলা বসিয়ে দেবো, সন্ধেবেলা বাড়ি নিয়ে যাব। দুঃখী বলে, সকালবেলা বসে বসে কি করব? বলে, তালি দিয়ে হরি নাম করবি মন্দিরের দিকে চেয়ে। মন্দিরের ভেতরে আছে ভগবান,
পূজারি ব্রাহ্মণে দাঁড় করিয়েছে কদম গাছের নিচে। ডাকার মতো যদি ডাকতে পারিস তাহলে মন্দিরের ভগবান একদিন আসবে কদম গাছের নিচে। হরি বল হরি বল। আরে কদম গাছের নিচে এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। আরে হরি বল হরি বল। বসে বসে তার নামে করি নয়নের জলে বুকে ভাসি। আচ্ছা বলুন এবার মা, দুকি ঠাঁই হয়েছে মন্দিরে না কদম গাছের নিচে? কোথা ঠাঁই হয়েছে? কদম গাছের নিচে। মা কি বলে গেছে? নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না, ভগবান মন্দিরে আছে, সে তোকে নিয়ে যাবে মন্দিরে। এবার সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যায়। আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে কি করে? মন্দিরের দিকে তাকিয়ে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। এই যে বসে বসে তাকে তালি দিয়ে ডাকুন, ও ভগবান আসবে আপনাদেরও কাছে, হাত ধরে পার করে নিয়ে যাবে। কারণ হাত দিয়েছে ভগবান শুধু খন্তি নাড়ার জন্য নয়, হাতে তালি দিয়ে যদি তাকে ডাকতে পারেন তবে ভগবান হাত ধরবে, নইলে ধরবে না। ঠিক আছে? নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। আর একটু মন দিয়ে শুনুন, 8টা দিনের দুপুর বেলা, মানে 7 দিন দুকিকে দিয়ে গেছে, নিয়ে গেছে, 8টা দিনের সকালবেলা বসিয়েছে। সকাল থেকে দুকি বসে বসে নাম করতে করতে দুপুর হয়ে গেছে, গাছের নিচে বসে আছে। এবার বলুন, মন্দিরে কৃষ্ণ আছে, আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? কৃষ্ণর বাঁদিকে কে থাকে? ছবিতে দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, ও দেখে বলছেন। কে থাকে? রাধা। এই দেখুন, অনেকে রাধা রানীর নাম করতে বললে অনেকে মুখ বাঁকায়, কিন্তু রাধাই হলো কিভাবে ভক্তকে কাছে টানে। দেখুন, 8 দিনের দুপুর বেলা রাধা রানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলছে ঠেলা ঠেলি করছো কেন? রাধা রানী বলছে দেখছো আকাশে কেমন মেঘ করেছে? কৃষ্ণ বলে দেখতে পাচ্ছি। কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখছো? বলে দেখতে পাচ্ছি। তো ওই যে কদম গাছের নিচে একটা ছেলেকে দেখতে পাচ্ছ?
কৃষ্ণ বলছে ওকে 8 দিন ধরে দেখছি, ও কি করে? কৃষ্ণ বলে আমার নাম করে। রাধা রানী বলে উঠল, যে তোমার নাম করে তার জন্য তুমি কি করতে পারো? কৃষ্ণ বলে আমি কি করব? বলে আমি কি করব মানে? 8টা দিন ধরে ছেলেটা তোমার নাম করছে, আর আজকে মেঘ ধরেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষণে বৃষ্টি নামবে, ছেলেটা কি বৃষ্টির জলে ডুবে মরবে নাকি? তা কি করব? ওকে মন্দিরে তুলে নিয়ে এসো, যাও মন্দিরে নিয়ে এসো। দেখুন কে পাঠাচ্ছে? রাধা। কৃষ্ণ কি করেছে? দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে মন্দির থেকে বেরিয়েছে, বেরিয়ে দুঃখীকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার তোর পড়লে তুই আমার কাছে আয়, আমি তোর কাছে যাব না। কেন বলুন তো? কারণ মা বলে গেছে, শোন দুঃখী, যারা তোকে মন্দির থেকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিয়েছে, নিজের ইচ্ছাতে আর কোনোদিন মন্দিরে উঠবে না। মন্দিরে ভগবান আছে, সে তোকে মন্দিরে নিয়ে যাবে। মায়ের একটা কথা দুঃখী মনে রেখেছে, তাই দুঃখী বলে উঠল, আমার মা বলে গেছে তুই ডাকলেও আমি যাব না, দরকার যদি তোর থাকে তুই আমার কাছে আসবি, আমি তোর কাছে যাব না। কৃষ্ণ ভেতরে ঢুকেছে, ঢুকে রাধা রানীকে বলল, জানো রাধে, ওর কোনো জ্ঞানগম্য নেই। বলে কেন নেই? ও আমাকে তুই তোকারি করতেছে, আমি ভগবান, আমাকে তুই তোকারি। রাধারানী বলল, তোমার কি মান সম্মান চলে যাচ্ছে নাকি? তোমাকে তুই বলছে বলে? শোনো, বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তোমাকে তুই বলেই ডাকতো, তাদের সঙ্গে ননি চুরি করে খেতে তারা তুই বলতো, তাদের ঘরে নিয়ে পরের ঘরে গিয়ে ক্ষীর চুরি করে খেতে তারা তুই বলতো। তোমার বন্ধু সিদাম সুদাম দাম বসুদাম যারা ছিল তারা তোমাকে তুই বলতো, আর তুই বলতো বলে কাঁধে নিয়ে নাচানাচি করতে। আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। যাও ওকে মন্দিরে নিয়ে এসো। আমি যাব না। শোনো, না গেলে ছেলেটা মরবে, ছেলেটাকে বাঁচাবার দায়িত্ব তোমার, ওর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন তোমার। এ পৃথিবীতে প্রয়োজন যার থাকে সেই অপরের কাছে হাত পাতে, ওর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে তোমার, তাই তোমাকে মন্দির থেকে নেমে যেতে হবে ওর কাছে। এই হলো রাধা, জোর করে কৃষ্ণকে পাঠাচ্ছে। কৃষ্ণ মন্দির থেকে নামছে, আর দুঃখী, কৃষ্ণরও তো ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, দুঃখী মনে মনে ভাবছে যে আমার মতো ডিজাইনের ছেলে মন্দিরে কি করে থাকে, এ তো এক ডিজাইনের জিনিস, ও যে ভগবান বলে জানবে কি করে? কৃষ্ণ মন্দির থেকে নামছে, আর দুঃখী বলে যেমন আমি নাম করতে হয় করেই যাচ্ছি, ওই ডেকেই যাচ্ছে, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে
কৃষ্ণ বলল আজকে শুধু আমি দুঃখীর কাছে যাচ্ছি না, আজকের দিনকে দুঃখীর মতো যারা আমাকে ডাকবে আমি তারই কাছে যাব। এবার বলো দুঃখী কোথা বসে বসে ডাকছে? কদম গাছের নিচে। আমরা কোথা বসে আছি? প্যান্ডেলের নিচেই তো নাকি? তবে বৃন্দাবনে। তাহলে কদম গাছের নিচে যদি ভগবান যেতে পারে তাহলে আমাদের কাছেও আসবে, আসতে পারে তো? ওই দেখি একবার দুঃখীর মতো তালি দিয়ে আমরা তাকে ডাকতে পারি কিনা। তালে তালে হরি বল হরি বল। গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা গোপাল গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি। জয়। তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে তোর নাম কি? এ বলে আমার নাম দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কে হবে? কৃষ্ণ। এই তোর বাপের নাম কি? বলে প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নামে যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? বলে জোটে নে কি রে, আমি তো সবার বন্ধু। কি? হরি দিন বন্ধু জগতের বন্ধু, বন্ধু জগতের বন্ধু, আমি হরি দিন বন্ধু জগতের বন্ধু, বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, এ যে দিনময় হরি এসেছে নদিয়া, দিনময় হরি এসেছে নদিয়া, রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধে রাধে বল, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল, বল। রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল। বলিয়ে রাধা রানী কি। জয়। তাহলে বন্ধু করবি কি? দুঃখী বলল তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলল তুই না করতে চাইলো আমি তোর সঙ্গে বন্ধু করব, তোকে ছাড়বো না। দুঃখী বলল তুই আমার সঙ্গে বন্ধু করবি কেন? কৃষ্ণ বলল সারা জগতের মানুষ যেটা আমাকে বলে না তুই আমাকে সেটা বলেছিস। তাহলে দুঃখী বললোটা কি? একটু মন দিয়ে শুনুন। এখানে যতজন বসে আছেন বলুন তো, ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে তুই বলে কে সম্বোধন করে? করে কি? প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে, প্রসাদ নিবেদন করে, কিন্তু ভগবানকে প্রণাম করে
তুই বলে কেউ সম্বোধন করে না। করে কি? করে না। দুঃখী কি বলে ডেকেছে? তুই। আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। কৃষ্ণ বলল, যে পৃথিবীর মানুষ আমাকে তুই বলে ডাকে না, কিন্তু তুই বলে তুই আমাকে ডেকেছিস। আজকে কৃষ্ণ নিজে ধরা দিতে এসেছে কার কাছে? মুচির ছেলে দুঃখীকে। কেন? দুঃখী তুই বলে ডেকেছে। তাই কৃষ্ণ বলল, আমি তোর সঙ্গে বন্ধু করব, কারণ তুই আমাকে তুই বলে ডেকেছিস। দুঃখী বলল, বন্ধু করবি ঠিকই, কিন্তু আমাকে কথা দে, কোনোদিন আমাকে কাঁদাবি না। কৃষ্ণ বলল, আমি নিজে কাঁদবো, তোকে কাঁদতে দেবো না। আমাকে কথা দে, আমাকে কোনোদিন মিথ্যাবাদী সাজাবি না। কৃষ্ণ বলল, আমি কথা দিলাম। কথা দে দুঃখী, কৃষ্ণ কথা দে, আমাকে ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না। কৃষ্ণ বলল, দুঃখী আমি কথা দিলাম, পৃথিবীর সবাইকে ছেড়ে দেবো, তবু তোকে আমি ছাড়বো না। হরি বল, হরি বল। ব্যাস, কদম গাছের নিচে দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে কদম গাছটাকে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি করুন। ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আরে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বলো। আরে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বলো। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে। ওরে দুই বন্ধু হয়ে তারা দুই বন্ধু হয়েছে। ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। বলিয়ে রাধা রানী কি, জয় বলিয়ে দুই বন্ধু কি। জয়। খাচ্ছিসটা কি? লক্ষ্য করুন, কি খাচ্ছিস? দুঃখী বলে, মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি। কৃষ্ণ বলে, বন্ধু করলি আর একা খাবি? দুঃখী বলে, তুই খাবি? কৃষ্ণ বলে, দে না, আমিও খাবো। দেখুন, এ কৃষ্ণ ऐसा चीज যাকে আমরা এত দূরে সরিয়ে রাখি, সেই কৃষ্ণ কি বস্তু একবার বুঝে নিন। 50টা ভগবান নয়, 500টা ভগবান নয়, ভগবান একটাই। আমরা তো 50টা ভগবান করে নি, 500টা ভগবান করে নি, কিন্তু ভগবান একটাই। আজকে সেই ভগবান কি বস্তু একবার বুঝে নিন। তিনি কত মানুষের কাছে আপন হয়ে থাকতে চান। আজকে কৃষ্ণ বলছে, দুঃখী কি খাচ্ছিস? দুঃখী বলে, মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, খাচ্ছি। কৃষ্ণ হাত পেতেছে, আমাকে দে, দে আমাকে দে। দুঃখী বলে, তুই খাবি? কৃষ্ণ বলে, দিলে তো খাবো, দে। তবে হাত পাত, ডান হাতে ছোলা ভাজা দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে, বাটিতে আর আছে? বলে, যেটা আছে ওই কটাই দে না। দুঃখী বলে, ডান হাতেরটা তো তুই খাবি, তো বাঁ হাতেরটা নিচ্ছিস কেন? কৃষ্ণ বলে, ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। মন্দিরে নিয়ে যাবি কেন? বলে, মন্দিরে একটা মেয়ে ছেলে আছে, সেই তো ঠেলে তোর কাছে পাঠিয়েছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। দুঃখী বলে, তাহলে তোরা দুজনেই খা, আমি আর খাবো না। দু হাতে ছোলা ভাজা দিয়েছে। কৃষ্ণ মন্দিরে উঠে যাচ্ছে। দুঃখী পেছন থেকে ডেকে বলে, এই কৃষ্ণ শোন। কেন, কি হয়েছে? বলে, যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে যাচ্ছিস, কালকে যখন আসবি মেয়েটাকে একবার নিয়ে আসবি, দেখতে ভালো হলে প্রেম করে নেবো। বলে, আর ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুই বন্ধু তো। বলিয়ে রাধা মাধব কি। এবারে ছোলা ভাজা নিয়ে মন্দিরে উঠেছে। রাধা রানী বলে, বলো তোমার বন্ধু আমার তারে কি পাঠিয়েছে? কৃষ্ণ বাহাতের ছোলা ভাজা রাধাকে দিয়েছে। রাধা রানী আনন্দ করে ছোলা ভাজা খাচ্ছে। খেতে খেতে বলল, শোনো, দেখলে তো বলেছি বন্ধুটা তোমার খুব ভালো হবে। প্রথম দিন কি দেখেছো কেমন তোমাকে ছোলা ভাজা দিয়েছে? বলে, হ্যাঁ দেখতে পেলাম। এক কাজ করো,
ওকে আগামীকাল বৃন্দাবনে নিয়ে যাবে। কৃষ্ণ বলে এই ওর কাছে পাঠালে ঠেলে আবার ওকে নিয়ে বৃন্দাবনে যেতে বলছো? বলে হ্যাঁ, কদম গাছের নিচে বসিয়ে রেখে আর লাভটা কি হবে? তুমিও তো ভাবছিলে তোমার কেউ নেই, তুমি একা একা থাকো, এখন তো একটা বন্ধু জুটেছে, তো দুজনে মিলে গয়া কাশী মথুরা বৃন্দাবন ঘোরো। তবে আগামীকাল বৃন্দাবনে যাবে। কৃষ্ণ বলে কেন, বৃন্দাবনে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? রাধা রানী বলে উঠল খোঁজ খবর রাখনি, আমি রেখেছি। বৃন্দাবনে আগামীকাল এক ভক্ত যার নাম হলো জগৎ শেঠ 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়াবে। তুমি তোমার বন্ধুকে নিয়ে গিয়ে খিচুড়ি খাইয়ে আনবে। খুব ভালো, ওকে খিচুড়ি খাইয়ে আনবো। তবে শোনো, ওখানে কলা পাতায় খিচুড়ি খাওয়ায়, তুমি কিন্তু সোনার থালা নিয়ে যাবে। কৃষ্ণ বলে কিনা আমি নালে কলা পাতাতেই খাবো, সোনার থালায় কেন খাবো? রাধারানী বলল এই যে সোনার থালাটা তোমাকে দিচ্ছি না, তুমি কলা পাতাতেই খাবে, কিন্তু তোমার বন্ধুকে খিচুড়ি সোনার থালায় খাওয়াবে। হরি বল, হরি বল। তার ভাঙা বাটি থেকে যদি ছোলা ভাজা খেতে পারো, তাকে সোনার থালায় খিচুড়ি খাওয়াতে পারো। তুমি ভগবান, সে ভক্ত। ভক্ত যদি 1 পা এগিয়ে আসে, তোমাকে 10 পা এগিয়ে যেতে হবে। তাই তুমি এতদিন সোনার থালায় খেয়েছো, এবারে খিচুড়ি কলা পাতায় খাবে। তোমার বন্ধুকে সোনার থালায় খাইয়ে বৃন্দাবন থেকে নিয়ে আসবে। কৃষ্ণ বলল যথাজ্ঞা, তুমি যেটা বললে আমি তাই করব। বলিয়ে বৃন্দাবন ধামে কি জয়। খিচুড়ি খেতে যাওয়া যাবে কি? আমরা 2 বন্ধু যাব, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? আছে কি? আচ্ছা, যারা যারা যাবেন না একবার হাত তুলুন। কই বাদে নেই, যারা যারা যেতে চান একবার হাত তুলুন। তাহলে যাওয়া যাবে তো? চলো 2 বন্ধু খিচুড়ি খেতে যাবে, আমরাও সবাই মিলে যাব। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। এবারে খিচুড়ি খাওয়া হবে কি না? বৃন্দাবনে এসেই হাত পারলে খিচুড়ি পাবে না। যারা নবদ্বীপে গেছে দেখবেন আমেরিকা, জাপান, জার্মান, ফ্রান্সের মানুষ, তারা ইস্কন মন্দিরে খিচুড়ি বিতরণ করে, আর আমরা গিয়ে হাত পেতে থাকি খিচুড়ি দাও। বৃন্দাবনে তা নয়, খিচুড়ি খেতে গেলে অন্য একজনকে ডাকতে হবে। সে যদি কৃপা করে খিচুড়ি দেয়, তবে খিচুড়ি পাওয়া যাবে। সেটা কে বলুন তো? কৃষ্ণর বাঁদিকে থাকে। যারা বৃন্দাবনে গেছে তারা জানে যে বৃন্দাবনে টাকা থাকলেই খেতে পাবে না। দোকানে গিয়ে টাকা দেবে, খেতে দাও, দেবে না, আগে রাধে রাধে বলো, খেতে তবে পাবে। তাই তো রাধে রাধে বলো, ব্রজের পথে চলো। খিচুড়ি খেতে গেলে রাধাকে ডাকতে হবে। বলো, খিচুড়ি খাবে না রাধাকে ডাকবে? ডাকা যাবে? এটা ডাকা যাবে তো? চলো, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे। ओ मेरे दिल में श्री राधे। ओ जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोले श्री राधे।
মুখে বলা যাক সবাই মিলে কে। তার আগে একবার তালটাকে ঠিক করে নিন, তালে তালে। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। हमसे बोलो রাধে রাধে हमसे बोलो রাধে রাধে हमसे बोलो রাধে রাধে हमसे बोलो রাধে রাধে दिल में बोलो রাধে রাধে मन में बोलो রাধে রাধে हाथ তুলে রাধে রাধে। তোলা থাক ওপরে, সমস্যা নেই। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। ও 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 জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। বলিয়ে রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। আচ্ছা, বেশ কিছু জিনিস শুনতেও হবে, নাচতেও হবে, গাইতে হবে, কিছু জিনিস জানতে হবে। আগে ভক্ত সেবা হয় না ভগবানের সেবা হয়? ভগবানের সেবা কি? এই যে আমরা যেটা পাই এটা কি প্রসাদ। প্রসাদ কি করে হয়? ভগবানকে সেবা দিলেই তবে প্রসাদ হয়, নইলে প্রসাদ হয় না। তাহলে জগৎ কি করছে? ভগবানকে সেবা দিয়েছে, ভগবানকে সেবা দিয়ে এবার প্রসাদ নিবেদন করছে, সবাই প্রসাদ নিচ্ছে। কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ তো ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, লক্ষ্য করুন। জগৎ বলে কে তুই? বলে আমি কৃষ্ণ। হ্যাঁ, হবে কৃষ্ণ। এই পদ্ম পাতায়কে খিচুড়ি দে। যেই পদ্ম পাতায় কৃষ্ণকে খিচুড়ি দিয়েছে, কৃষ্ণ বলে আমি তো একা আসিনি। কে এসেছে? আমার বন্ধু এসেছে। ডাক তোর বন্ধুকে, ডাক। এই দুঃখী 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 এসে কৃষ্ণর পাশে দাঁড়িয়েছে। এটাকে, এটা আমার বন্ধু। এই পদ্ম পাতায় একে খিচুড়ি দে। যেই পদ্ম পাতায় দুঃখীকে দিতে গেছে, কৃষ্ণ বলল দাঁড়া, আমি পদ্ম পাতায় খেতে পারি, আমার বন্ধুকে কি আমি খাওয়াতে পারি? তো তোর বন্ধুকে কিসে খাবি? আমার বন্ধুর জন্য একটা সোনার থালা আছে, দা আমার বন্ধুকে সোনার থালা দাও। সোনার থালায় খিচুড়ি নিয়েছে। চদুকি দুজনে মিলে খাবো। ফাঁকা মাঠে বসেছে, কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলল শোন, বর্ষার জল, নদীর জল, খালের জল, পুকুরের জল, টিউবওয়েলের জল, পৃথিবীতে যত জল সব কি তোর চোখে আছে? কেন তুই কাঁদছিস কেন? খাওয়ার সময় মন দিয়ে খা, তাতে খাবার হজম হবে। ঘুমাবার সময় মন দিয়ে ঘুমাবি, তাতে 4 ঘন্টা ঘুম হয়ে গেলি দেখবি শরীরটা ফ্রি হয়ে গেছে। নালে বিছানায় শুলি, ঘুমিয়েও পড়লি, আর স্বপ্নের মধ্যে গোটা পৃথিবী ঘুরছিস, স্বপ্ন দেখছিস, গোটা পৃথিবী ঘুরছিস। ওরে সকাল রাত্রি 9টায় শুইছিস, সকাল 9টায় উঠলেও দেখবি ঘুম যেন হলুনি। হবে কি করে? স্বপ্নে তো পৃথিবী ঘুরছে। তাই যখন যেমন তখন তেমন, খাবার সময় মন দিয়ে খা। খাবার সময় কাঁদছিস কেন? দুঃখী বলে উঠল কৃষ্ণ রে, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাই না। খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল, মাকে যদি একটুখানি খিচুড়ি দিতাম। যেই মায়ের কথা বলেছে, কৃষ্ণ বলল এক কাজ কর, সোনার থালার খিচুড়িটা রেখে দে, সন্ধেবেলা তোর মা আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি। দুঃখী বলে এখন আমি কি খাবো? কৃষ্ণ বলে আয়, পদ্ম পাতায় দুজনে খাবো। পদ্ম পাতার খিচুড়ি, একদিকে দুঃখী বসেছে,
একদিকে কৃষ্ণ বসেছে। দুঃখী যেই পদ্মপাতার খিচুড়ি মুখে দিয়েছে, দিয়ে বলল, কৃষ্ণ তুই আর খিচুড়ি খাবি না। কৃষ্ণ বলে, আমি খেলাম কি? আমি তো খাইনি। বলে, যা খাবার খেয়েছিস আর খাবি না। কৃষ্ণ বলে, আমি কি খাবো? দুঃখী বলে, দুপুরবেলা ব্রাহ্মণরা খেতে দিলে তখন খাবি, এখন খিচুড়িটা আমি একাই খাবো। একা খাবি কেন? শোন কৃষ্ণ, মা আমাকে দুটো ডাল ভাত দিয়ে যায়, নুন ভাত দিয়ে যায়, পান্তা ভাত। মা আমাকে আধ বাটি ছোলা ভাজা দিয়ে যায়, আধ বাটি মুড়ি দিয়ে যায়, তাই খেয়ে আমার পেট ভরে না। আজকে যদি আমি খিচুড়িটা খাই, আমার সারা দিন পেট ভরা থাকবে। তাই কৃষ্ণ, আমি খাবো। কৃষ্ণ বলে, তুই খা, আমি আর খাবো না। পদ্মপাতার খিচুড়ি দুঃখী খেলো, সোনার থালার খিচুড়ি দুঃখী নিল। বায়ু যোগে আবার দুঃখীকে বসিয়েছে কদম গাছের নিচে। দুঃখী রয়ে গেল সোনার থালা, আমি মন্দিরে যাচ্ছি। যেই মন্দিরের দিকে গেল, দুঃখী ওই দেখ পূজারী ব্রাহ্মণ সামনে দিক দিয়ে দরজা খুলছে, আমি মন্দিরে এখন যাব কি করে? দুঃখী বলে, তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়। তোর ঘরের আবার টেনশন চিন্তা, পেছন দিক দিয়ে ঢোক। কৃষ্ণ বলে, তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবো। মন্দিরের পেছন দিক দিয়ে কৃষ্ণ ঢুকছে। একটা জানলা ছিল, জানলাটাকে ভেঙেছে। যেই ওপর থেকে নিচে পড়েছে, ভেতরে একটা শব্দ উঠেছে। আর যেই শব্দ উঠেছে, পূজারী ব্রাহ্মণ দরজা খুলেছে। দরজা খুলি বলে, ভেতরে শব্দ হলো, পেছনে জানলা ভাঙা। তাহলে কি মন্দিরের ভগবান চুরি হচ্ছিল? যেই ভগবানের দিকে তাকিয়েছে, দেখে বলে, হ্যাঁ মন্দিরের ভগবান তো চুরি হচ্ছিল। জানলা ভেঙেছে, ভগবানকে তুলে নিয়ে চলে যাবে বলে তুলেও ফেলেছিল। ভাগ্যে আমি দরজা খুলেছি, তাই ভগবানকে বসিয়ে দিয়েছে। কিন্তু উল্টো পাল্টা পা করে কেমন বসিয়ে দিয়ে গেছে। এবার বলুন মা, ভগবান বেঁকে দাঁড়ায় না সোজা হয়ে দাঁড়ায়? বেঁকে দাঁড়ায়। আর বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে, কোন পাটা পরে থাকে? আবার কি পেছনে দেখছো নাকি? পেছনে পা দেখতে পাবে না, তবে কি মনে হচ্ছে ওর কোন পাটা আগে আছে বলে মনে হচ্ছে? ডান পা আগে, বাঁ পা পিছিয়ে। রাধা থাকে বাঁদিকে, তাই কৃষ্ণ ডান পাটা থাকে আগে, বাঁ পাটা পিছিয়ে। কিন্তু আজকে কৃষ্ণ তাড়াতাড়ি দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। পূজারী ব্রাহ্মণ বলে, যার ডান পা আগে থাকে তার বাঁ পা আগে এলো কেন? ভগবান মনে মনে বলে, ঠাকুর মশাই দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেল। যা হয়েছে একমাত্র দুঃখীর জন্য হয়েছে। এবারে পাটাকে ঠিক করে দিয়েছে। এবার যে থালায় প্রত্যেক দিন খেতে দেয়, থালা কোথা গেল? রাধা রানী বলল, কি গো থালা কোথা? কৃষ্ণ বলছে, থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধা বলল, লোকে খিচুড়িও খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করলে। এবার দেখো ব্রাহ্মণ কি হুলুস তুলুস কারবারটি করে। পূজারী ব্রাহ্মণ বেরিয়ে এসেছে, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল। ব্রাহ্মণ পাড়া থেকে সবাই এসেছে। কি চুরি হয়েছে? বলে, চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। ওরা কে চুরি করিলি? ওরা কে চুরি করিলি? ওরা কে চুরি করিলি? ওরা কে চুরি করিলি? আরে ভগবানের প্রসাদী থালা, ভগবানের প্রসাদী থালা। চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। চুরি হলো, চুরি হলো, পড়ে গেল সারা। বলিয়ে রাধা মাধবে কি? জয়। তোমরা কেউ থালা চুরি করেছো কি? এই যে তোমরা বলছো আমরা থালা চুরি করিনি, কিন্তু মন্দিরের থালা কি উড়ে গেল? ওর কি হাত পা আছে? মন্দিরে এসে দেখে যাও থালা নেই।
ভগবানের থালা চুরি করে খাওয়া বন্ধ করে দিলে গো। তোমাদের এত অভাব, তার থালা চুরি করলে তদন্ত করো। থালা তদন্ত চলছে। এক ব্রাহ্মণ এসে বলল, ঠাকুর মশাই, কদম গাছের নিচে একটা ছেলে বসে আছে, তার কাছে একটা সোনার থালা আছে, মন বলছে ওই চুরি করেছে। দেখুন, কৃষ্ণ দিয়ে গেল থালা, চোর হয়ে যাচ্ছে দুঃখী। পূজারী ব্রাহ্মণ বলল, কদম গাছের নিচে কে আছিস, উঠে দাঁড়া। দুঃখী উঠে দাঁড়িয়েছে। তোর কাছে একটা থালা আছে, যার জ্ঞান বিবেক বুদ্ধি বলে কিছু নেই, যে একটা 5 বছরের ছেলে মিথ্যা কথা বলতে সে শেখেনি, সোজা বাংলায় বলে দিল, হ্যাঁ আমার কাছে একটা থালা আছে। পূজারী ব্রাহ্মণ বলল, থালাটা তুলে দেখা। যেই থালাটা তুলে দেখিয়েছে, পূজারী ব্রাহ্মণ দেখে নিল, এটাই হলো ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। দুঃখীও পড়লো, দুঃখীর হাতে থালাও পড়ে গেল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুটো গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলল, আমাকে মারার কারণটা কি? থালা চুরি করলি কেন? আমি তো চুরি করিনি। থালাটা তোর কাছে এলো কি করে? মন্দিরে একটা ছেলে আছে, যার নাম হলো কৃষ্ণ। গতকাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে বন্ধু করলো। আমি তাকে ছোলা ভাজা দিলাম, সে আমাকে আজ বৃন্দাবনে নিয়ে গেল, নিজে পদ্ম পাতায় খিচুড়ি খেলো, আমাকে সোনার থালায় দিল। আমি বললাম মাকে দিয়ে খাবো, বলল থালাটা রেখে দে। থালাটা রেখে মন্দিরে চলে গেল। আমি তো থালা চুরি করিনি। সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা, আমি মিথ্যে কথা বলিনি। আমরা গরিব হতে পারি, ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, আমরা ছোট জাতের মানুষ হতে পারি, কিন্তু মিথ্যাবাদী আমরা নয়। আমরা মিথ্যাবাদী নয়। প্রমাণ দিতে পারবি? কি প্রমাণ? মন্দিরের ভেতরে যে আছে সে তোকে থালা দিয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ বলল, তোকে যদি কদম গাছের নিচে থালা দিয়ে যায়, তাহলে কদম গাছের নিচে থেকে তুই ডাক। তোর বন্ধু এসে যদি সত্যি কথা বলে, তাহলে তোকে মারবো না, কিন্তু বন্ধু যদি না আসে, তোকে কিন্তু বাঁচিয়েও রাখবো না, পিটিয়ে পিটিয়ে কদম গাছের নিচে তোকে মেরে ফেলবো। দুঃখী বলল, আমার বন্ধুকে ডাকলে অবশ্যই আসবে। সে আমাকে কথা দিয়েছে কোনোদিন মিথ্যাবাদী সাজাবে না, আমাকে চোর সাজাবে না। ডাক ডাক ডাক, তোর বন্ধুকে ডাক। পূজারী ব্রাহ্মণ জানে ও মূর্তি, ভেতরে যে বসে আছে ও মূর্তি, ও কোনোদিন আসতে পারে না, এ মিথ্যে কথা বলছে। কিন্তু দুঃখী জানে এটা সত্য, আমাকে দিয়ে গেছে থালা, আমি ডাকলে অবশ্যই আসবে। দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণ। একবার মন্দির থেকে আয় ভাই, থালা তো তুই দিয়ে গেলি, কিন্তু এরা আমাকে চোর বলে মারছে, সত্যিটা বলে যা ভাই। মারতে মারতে আমার গাল দুটো লাল করে দিয়েছে, খিচুড়ির থালাটা ফেলে দিয়েছে কৃষ্ণ। তুই এসে সত্যি কথাটা বলে যা, থালা তো আমি চুরি করিনি। রাধারানী বলল, কি গো, তোমার দুঃখী বন্ধু তোমাকে এত করে ডাকছে, যাও তুমি যাও, ওকে সত্যিটা বলে এসো, থালা তো তুমি দিয়ে এসেছো। কিন্তু কৃষ্ণ বলল, রাধে 1000 বার ডাকলো, আজ আমি দুঃখীর কাছে যাব না। দুঃখীকে তো মেরে ফেলবে। কৃষ্ণ বলল, আমি জানি ওকে মেরে ফেলবে, কিন্তু আমি যাব না। দুঃখী তোমার চোখের সামনে মরে যাবে, তবু তুমি যাবে না? না। কেন ওর সঙ্গে বন্ধু করলে সেটা আমার ব্যাপার। তোমার হাতে ধরে বলছি, তুই যাও, ওকে বাঁচাও। ছেলেটাকে সবাই মিলে খুব মারবে গো। ও কৃষ্ণ, তুমি মন্দির থেকে যাও, সত্যিটা বলে এসো। শুধু একটা তো কথা বলবে যে থালাটা তুমি দিয়ে এসেছো, থালাটা নিয়ে চলে আসবে। কৃষ্ণ বলল, রাধে 1000 বার ডাকলো, আমি দুঃখীর কাছে যাব না।
দুঃখী ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে কৃষ্ণকে 1000 বার ধরে ডাকলো, কিন্তু কৃষ্ণ মন্দির থেকে এলো না। সবার মাঝখানে ওই ছেলেটা চোর হয়ে গেল। চোর তাকে সাজিয়ে দিল কৃষ্ণ। আজকে দুঃখী বললো, তুই আমার সঙ্গে বন্ধু করলি, আমাকে চোর সাজিয়ে দিলি ভাই। কেন গরিবের পেটে এমনি করে লাথি মারলি? আমি তো একা ছিলাম, ভালোই ছিলাম, কেন এত ভালোবাসা দিয়ে আমাকে কাছে টেনে নিলি? ভালো যদি বাসলি তো দূরে সরে গেলি কেন? বারবার আসতে হতো না, একবার তো আসতে পারতিস আমার কাছে, একবার তো বলতে পারতিস থালাটা তুই দিয়েছিস। তা না করে মন্দিরের দরজাও খুললি না, আমাকে চোর সাজিয়ে দিলি। বাচ্চা ছেলেটা হাউ করে কাঁদছে। পূজারী ব্রাহ্মণ বললো, দেখলি চুরি করবি তুই আর দোষ দিবি ভগবানকে। এই এক কাজ কর, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছে। মুচির ছেলে দুঃখী চোর হয়ে গেছে সবার মাঝখানে। ঘরের থালা চুরি করলে তবু রেহাই পাওয়া যায়, মন্দিরের থালা চুরি হয়েছে। তাই ব্রাহ্মণ পাড়া থেকে ব্রাহ্মণরা এসে যে যেমন করে দুঃখীকে মেরে যাচ্ছে। হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা। কোন ব্রাহ্মণ এসে দুঃখীর পেটে লাথি মেরেছে, মুখ দিয়ে রক্ত উঠছে। এসে বুকে লাথি মেরেছে, কিল চর ঘুষি মারছে, চোখের পাতাগুলো কেটে গিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছে। দুঃখী তাকিয়ে আছে মন্দিরের দিকে। যদি একবার কৃষ্ণ এসে সত্যিটা বলে। কতক্ষণ যে দুঃখী অপেক্ষায় ছিল সে নিজেও জানে না। দুঃখীর মাথাটা আস্তে আস্তে নিচু হয়ে গেল। মারতে মারতে সন্ধে হয়ে গেল। পূজারী ব্রাহ্মণ বলল, লোকে আর মারিস না, সন্ধ্যা আরতি করতে হবে। সন্ধ্যা আরতি করার জন্য মন্দিরে যাচ্ছে। যারা দুঃখীর পেটে বুকে লাথি মেরেছে তারাই যাচ্ছে মন্দিরে আরতি করার জন্য। যেই মন্দিরের দরজা খুললো, পূজারী ব্রাহ্মণ বলল, ওরে দেখে যা। কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আর ওই পাথরের মূর্তি বলে যাকে পুজো করেছে, আজকে সেই ভগবানের শরীর থেকে এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ও সত্য, আমরা মিথ্যা। ছেলেটা কত করে বলেছিল ও চুরি করেনি, কিন্তু আমরা কেউ বিশ্বাস করিনি। এখন মন বলছে সত্যি আমাদের এই ভগবানই ওকে থালা দিতে গিয়েছিল। যাকে এত মূর্তি রূপে পুজো করলাম, কিন্তু এর শরীরে এত রক্ত ছিল বলে আমাদের জানা ছিল না। এ মূর্তি নয়, এর মধ্যে প্রাণ আছে, এটা আমাদের জানা ছিল না। সারা জীবন যাগ করেছি, যজ্ঞ করেছি, মন্ত্র উচ্চারণ করেছি, কিন্তু লাভ কি হলো? ভগবানকে চিনতে পারলাম না। ও মন্ত্র জানে না, তন্ত্র জানে না, যাগ যজ্ঞ জানে না। ও একটা ছোট জাতের ছেলে, ও চিনে নিল ভগবানকে, আমরা ভগবানকে চিনতে পারলাম না। এই এক কাজ কর, দুঃখী বাঁধন খুলে দে, দড়ি খুলে দে, ওকে মন্দিরে নিয়ে আয়। কারণ মন্দিরে ওঠার অধিকার ওরই আছে, আমাদের নেই। ওকে নিয়ে আয় তাড়াতাড়ি মন্দিরে। যারা দুঃখীর পেটে বুকে লাথি মেরেছিল সবাই গেল মন্দিরে। কদম গাছের নিচে গিয়ে দাঁড়ালো, বাঁধন খুলে দিল। কিন্তু মাগো, ততক্ষণে দুঃখী আর বেঁচে নেই। ছেলেটাকে মারতে মারতে কখন মেরে ফেলেছে। বাচ্চা ছেলে তো, পেটে বুকে এত লাথি মেরেছে, ছেলেটা মরে গেছে। যেই দড়িটা খুলে দিয়েছে, দুঃখী মুখ থুবড়ে পড়ে গেছে। ব্রাহ্মণরা বলল, ঠাকুর মশাই, দুঃখী আর বেঁচে নেই।
দুঃখী মরে গেছে। পূজারী ব্রাহ্মণ বলল, কি করলি রে? মন্দিরে একটা সোজা সরল সত্যবাদী ছেলেকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে তোরা মেরে ফেললি। এ মন্দিরে এত বড় পাপ করলি, কি করলি? সমস্ত ব্রাহ্মণরা অপরাধ বুঝতে পেরে চোখের জলে কাঁদছে। সন্ধ্যেবেলা সুদাময়ী আসছে ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। দুঃখী 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 আর বেঁচে নেই। মরা দুঃখীকে নিয়ে যখন চলে যাবে, মন্দির থেকে পূজারী ব্রাহ্মণ নেমে এসেছে। দাঁড়িয়ে যা সুধা, তোর দুঃখী মরে গেছে, শ্মশানে নিয়ে গেলে তো মাটি চাপা দিবে, ও শরীর পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু ও তো বেঁচে থাকতে মন্দিরে উঠতে চেয়েছিল। ভগবানের কাছে আমি প্রতিজ্ঞাও করেছিলাম যে সুধা তুই যা দিবি তা ভগবানকে নিবেদন করব। আমি তো ভগবানকে নিবেদন করতে পারিনি, ওকে দাঁড় করিয়ে দিয়েছি কদম গাছের নিচে। ইচ্ছা ছিল মন্দিরে থাকবে, কিন্তু আমি দাঁড় করিয়েছি কদম গাছের নিচে। এখন দে দুঃখীকে নিয়ে যাব আমি মন্দিরে। সুধাময়ী বলল, এ তো মুচির ছেলে। পূজারী ব্রাহ্মণ বলল, ছিল মুচি, আমরা ব্রাহ্মণ, কিন্তু এখন মুচির চেয়ে হয়ে গেছি আমরা অধম। যাদের মন্দিরে থাকার কথা তারা ছিল কদম গাছের নিচে, আর যাদের মন্দিরে থাকার কথা নয় তারা ছিল মন্দিরে। পূজারী ব্রাহ্মণ ওই দুঃখীকে কোলে করে নিয়ে মন্দিরে উঠেছে। সুদাময়ীও উঠেছে, শুইয়ে দিয়েছে কৃষ্ণর পায়ের কাছে। শোনো কৃষ্ণ, দুঃখীকে বাঁচিয়ে দাও। আমরা প্রতিজ্ঞা করছি এই মন্দিরে কোনো দিনের জন্য উঠব না। আজ থেকে এই মন্দির আমরা দুঃখীকে দিয়ে যাচ্ছি। দুঃখী যদি বাঁচে মন্দিরের দরজা খুলবে, নইলে মন্দির চিরতরে বন্ধ হয়ে থাকবে। সমস্ত ব্রাহ্মণরা মন্দির থেকে নেমে এলো। সুধাময়ী দরজা খুলল, দেখলো একদিকে কৃষ্ণ মুখ থুবড়ে পড়ে আছে, পেছনে রাধা দাঁড়িয়ে আছে, পায়ের কাছে তার ছেলে দুঃখী। সুধাময়ী দরজার সম্মুখে বসে বলল, হে ভগবান, মানুষ তো তোমার কাছ থেকে কিছু পেতে চায়, কিন্তু আমাকে তুমি কি দিলে? সংসার দিয়েছিলে, তা কেড়ে নিলে। স্বামী দিয়েছিলে, কেড়ে নিলে। সিঁদুর দিয়েছিলে, মুছে দিলে। শাঁকা দিয়েছিলে, ভেঙে দিলে। ছেলে ছিল, তাকেও কেড়ে নিলে। যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে। আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজানেতে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না, না গো, আমার বলা কিছু। সুধাময়ীও মরে গেল। মা মরে বাইরে পড়ে আছে, ছেলে মরে ভেতরে পড়ে আছে। রাধা রানী বলল, কৃষ্ণ ওঠো, তোমার দুঃখী এসেছে। কৃষ্ণ বলল, আমার বন্ধু দুঃখী এসেছে,
রাধা বলল হ্যাঁ এসেছে, কিন্তু মরে গেছে। কৃষ্ণ বলল मैं हूं কৃষ্ণ, শোনা রাধে मैं हूं কৃষ্ণ। আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। রাধে, মরা মানুষকে আমি বাঁচিয়ে দিতে পারি। দুঃখীকে আমি বাঁচিয়ে দেবো। ওঠ দুঃখী, ওঠ। দুঃখী উঠেছে। দুঃখী বলল আমাকে চোর সাজালি কেন? কৃষ্ণ বলল শোন, চোর সাজিয়েছি তোরই ভালোর জন্য। আমার ভালোটা কি হলো শোন, আমি যদি গিয়ে বলতাম ঠাকুর মশাই থালা আমি দিয়েছি, তাহলে হয়তো তোকে কেউ মারতো না, কিন্তু কোন ব্রাহ্মণ তোকে মন্দিরে তুলে দিয়ে যেত না। ওরা মন্দিরে তোকে দিয়ে গেছে, ওরা কোনোদিন আর মন্দিরে আসবে না। দুঃখী তুই মন্দিরে থাকবি, আজ থেকে তুই থাকবি, আমি থাকবো। আবার বৃন্দাবনে যাবো, আবার খিচুড়ি খাবো। দুঃখী বলল আর কদম গাছের নিচে? বলে আর বসতে হবে না। দুঃখী বলল তুই তো কৃষ্ণ, আর যে মেয়েটার তারে ছোলা ভাজা নিয়ে এলে, বলে এই দেখ এই সেই। কি গো তোমার নাম কি? আমার নাম রাধা। দুঃখী বলল এটা তো আমার বন্ধু কৃষ্ণ, তুমি রাধা, তোমাকে কি বলে ডাকবো? রাধা রানী বলল জগতে আমাকে কেউ মা বলে ডাকে না, তুমি আমাকে মা বলে ডাকবি। দুঃখী বলল আমার মা তো আছে, তোমায় মা বলবো কেন? কৃষ্ণ বলল তোর মা মরে গেছে, বাইরে মরে পড়ে আছে। কৃষ্ণ বলল, দুঃখী বলল আমার মাকে বাঁচিয়ে দে। কৃষ্ণ বলল বাঁচালেই তো আবার ঘর চলে যাবি, কিন্তু যেতে আর দেব না। এ রাধা পৃথিবীর মানুষ কোনোদিন মা বলে ডাকেনি একে, অন্তত তোর মা হয়ে থাকুক। তাই এক মা চলে গেছে, আর এক মা তোর কাছে আছে। রাধা রানী বলল আমি ভাত রান্না করব, তোর মা যা যা করতো আমি তাই করব। আজ থেকে বৃন্দাবন নেই, আর কোথাও যেতে হবে না, এখানেই থাকবে। দুঃখীর ঠাঁই হলো মন্দিরে। মুচিপাড়া থেকে এলো, সুদাময়ীকে শ্মশানে নিয়ে যাচ্ছে। পেছনে দাঁড়িয়ে আছে রাধা কৃষ্ণ। রাধা রানী বলল দুঃখী আসবি তো? দুঃখী বলল এক মাকে শ্মশানে দিয়ে আর এক মায়ের কোলে আমি ফিরে আসবো। এরা বলল দুঃখী এ তো ব্রাহ্মণদের মন্দির। দুঃখী বলল এতদিন ছিল, আজ থেকে আমাদের হলো। আমার বন্ধু কি বলেছে জানিস? আমার বন্ধু বলে গেছে শোন, জাত যাতে করিস কেন, জাত ধুয়ে কি জল খাবি? গরিব দুঃখীর করলে সেবা, একদিন ভগবানের দেখা পাবি। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ যায় শ্মশানেতে, কারো হয় কবরের স্থান। দুদিনের এই আসা যাওয়ায় মরলে হবি মাটি, গরিব দুঃখীর করে না সেবা, ভগবানকে একদিন পাবি। তাই আজকে যে কীর্তন আপনারা শুনছেন, আজকে দেখুন কিছু হোক না হোক হাজার হাজার মানুষের ভক্ত সেবা। যে টাকাটা খরচ হচ্ছে, এদের একতলা বাড়ি দোতলা হতে পারতো, কিন্তু তবু এদের নিয়ে আনন্দ নয়, এদের দিয়ে আনন্দ। ভগবানকে পেতে গেলে শুধু তালি দিয়ে হরিনাম করলে হবে না, জীবনে মানুষকে দিতে শিখতে হবে। দিতে হবে, নিয়ে আনন্দ নয়, দিয়ে আনন্দ, খেয়ে আনন্দ নয়, খাই আনন্দ। যে বাড়িতে আমি আছি সেই পরিবারের মানুষগুলোকে আমি দেখেছি, তারা সন্ধ্যে থেকে কতটুকু খেয়েছে জানি না, কিন্তু তারা আনন্দ পেয়েছে খাইয়ে। তাই এত টাকা পয়সা খরচ করে এত বড় অনুষ্ঠান করেছে কিসের জন্য? নিজেরা আনন্দ পাওয়ার জন্য নয়, হাজার হাজার মানুষকে আনন্দ দেওয়ার জন্য। হরি বল, হরি বল। তাই ভগবানের কাছে প্রার্থনা করি এদের জীবনটা এমনি ভাবেই কাটুক। আজকে ভগবান প্রমাণ করে দিল যে যে যেমন জাতেরই মানুষ হোক না কেন, যেমন শ্রেণীরই মানুষ হোক না কেন, আমাকে ডাকা কোনো বাধা নেই। সবাই আমাকে ডাকতে পারে, সবাই আমাকে বাড়িতে তুলতে পারে, সবাই আমাকে পূজা অর্চনা করতে পারে। কেন মন্ত্র উচ্চারণ করতে হবে? কেন বেদ পাঠ করতে হবে? প্রয়োজন নেই। ভক্তি করে আমাকে ডাকলেই আমি সাড়া দিই। আর ভক্তি হলো ভগবান। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান। হরি বল, হরি বল। রাধা রানী বলল এমন একটা যুগে তোমাকে যেতে হবে যে যুগের মানুষ যেন তোমার কাছ থেকে দূরে সরে না যায়।
কৃষ্ণ বলল সে যুগের নাম হলো কলিযুগ। যাব ব্রাহ্মণের ছেলে হয়ে, আর কথা দিলাম আমি কলিযুগের মানুষকে এমন একটা জিনিস দিয়ে আসবো, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমায় ছাড়া চলতে পারবে না। তাই গৃহপ্রবেশ করবেন, হরিনাম করুন। বাড়িতে প্রায়শ্চিত্ত করবেন, হরিনাম করুন। বাড়িতে ছেলে এসেছে, হরিনাম করুন। বাড়িতে অন্নপ্রাশন হবে, হরিনাম করান। হরিনাম ছাড়া কোনো গতি নেই। তাই মহাপ্রভু এ অধিকার আমাদের সবাইকে দিয়েছে। তাই মুচির ছেলে দুঃখী কৃষ্ণ দাসকে দিয়ে প্রমাণ করে দিল যে মানুষ জাতের বিচার করে, আমি কোনোদিন জাতের বিচার করি। ভক্ত আরে ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। আর ভগবানের মিলন হইল। ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, সদবদনে সবাই একবার হরি হরি বলো। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি বল নিত্যানন্দের বল, গৌর হরি বল, হরি হরি বল। জয় নিতাই। সমস্ত ভক্তের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ভালোবাসা। তাই যারা এই পথে এগিয়ে এসেছেন, সেই কমিটি বিন্দু যারা হরি নামটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল ভালোবাসা। আপনারা উঠুন, তবে আপনারা দু একটা ভজন গান শুনবেন। আমার এই ভজন মাস্টার আছে অষ্টভাই, ও আপনাদের ভজন গান শোনাবে। যারা আনন্দ করে নৃত্য করার তারা দাঁড়িয়ে পড়ুন, আর যারা বাড়ি যাবেন তাদের জন্য জানাই শুভরাত্রি। আবার আপনারা আসবেন, যারা নাচার তারা আনন্দ করে নৃত্য করুন।